সুপার ডুপার টেস্টি রেসিপি নিয়ে আজকে আমি এসে গেছি। তাহলে বলুন তো এটা আমি কি দিয়ে বানিয়েছি? এটা বানিয়েছি ফুলকপি দিয়ে। একদম চিলি চিকেনের মতন লাগবে এই রেসিপিটা বানিয়ে নিলে, উইদাউট চিকেন। তো বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে এসে গেছি। আর আজ বানাবো আমি ফুলকপি দিয়ে একদম দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা সবার পছন্দ হবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন আর স্কিপ করবেন না প্লিজ। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের এখানে ফুলকপিটাকে ভালো করে কেটে নিতে হবে। ভালো করে কেটে নেওয়া মানে একদম মিডিয়াম করে কাটতে হবে, না তো ছোট না তো বড়। ফুলকপির এই মোটা ডাঁটাটা একটু হালকা চিরা লাগিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট সাইজের দুটো ফুলকপি ব্যবহার করেছি। এবারে ফুলকপিগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। যতটা ফুলকপির আমি ব্যবহার করেছি তার সাথে একটা ক্যাপসিকামই যথেষ্ট। তো ক্যাপসিকামের এই বোটার অংশটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, আর ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকেও আমরা বার করে দেবো। তারপর এটাকে একটু বড় বড় সাইজের করে লম্বালম্বি কেটে নিতে হবে। তারপর লম্বালম্বি পিসগুলোকে আমি 3 টুকরো করে এখানে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটাকেও আমাদের বড় বড় করেই কেটে নিতে হবে। আপনারা চাইলে ক্যাপসিকামটাকে একটু ছোট করেও কাটতে পারেন আর পেঁয়াজটাকেও ছোট করে কাটতে পারেন, কিন্তু বড় করে কাটলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। পেঁয়াজটা কেটে নেওয়ার পরে পেঁয়াজের এই পার্টসগুলোকে চাইলে আপনারা খুলে নিতে পারেন, নয়তো ভাজবার সময় আপনি আপ খুলে যাবে। এখানে আমি একটু আধটু খুলে নিলাম। তো পেঁয়াজগুলোকে সব কেটে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি হামানদিস্তা। এখন একটা আমি ছোট আদার টুকরো নিয়ে নিলাম, একেবারেই ছোট টুকরোটা। আর তার সাথে 4 থেকে 5 কোয়া মতন রসুন নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলো বড় থাকলে আপনারা 2 থেকে 3টে কোয়া নেবেন। তো ভালো করে আমি থেতো করে নিলাম। আপনারা চাইলে শিলের মধ্যে বেটেও নিতে পারেন। এবার একটা ডেকচির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা এখানে হালকা ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে। খুব বেশি ফোটাতে হবে না, সামান্য ফুটিয়ে নিয়ে যেই ফুটে উঠবে ব্যাস 1 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমরা জলটাকে স্ট্রেন করে নেব। তো দেখে নিন জলটা ফুটে উঠেছে, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। 1 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে স্ট্রেন করে নেব। তো এটা একদম সঙ্গে সঙ্গে স্টেন করে নিতে হবে। বেশিক্ষণ গরম জলে রেখে দিলে ফুলকপিটা খুব নরম হয়ে যাবে, তাই আমরা সঙ্গে সঙ্গে এটাকে স্টেন করে নেব। জলটাকে ছেঁকে এমনিভাবেই ঝুড়ির মধ্যে বা কিছুর মধ্যে আলাদা করে রেখে দিতে হবে, যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর ভালোভাবে ঝরেও যায়। এবার আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। আপনারা চাইলে অ্যারারুট যে হয় সেটাও ব্যবহার করতে পারেন। 3 চামচ কর্নফ্লোরের সাথে 2 চামচ ময়দার ব্যবহার করলাম আমি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, যেটা থেতো করে রেখেছিলাম সেটা। ময়দা আর কর্নফ্লোরের সাথে এই আদা আর রসুন থেতোটাকে
ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর লবণ আর আদা রসুনের থেঁতোটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, কারণ ব্যাটারের ঘনত্বটা এমন হবে যে খুব বেশি পাতলা না আর খুব বেশি গাঢ় না। কিন্তু এখানে একটু জলটা বেশি পড়ে গেল, তাই একটু পাতলা হয়ে গেছে। তাই 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লোর আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। তো এবার ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দেখে আপনারা বুঝতে পারছেন যে খানিকটা গাঢ় হয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিলস্পুন মতন সয়া সস। এতে কি হবে, সয়া সসে খেতেও ভালো লাগবে, রঙটাও খুব সুন্দর আসবে, আর যে চাইনিজ ফ্লেভারটা সেটাও আসবে। দেখে নিন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলে আমরা ফুলকপিগুলোকে ভেজে নেব। তো কি করে ভাজতে হবে চলুন সেটা দেখে নিই। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে ফুলকপিটাকে আমি কর্নফ্লোর আর ময়দার ঘোলের মধ্যে ডিপ করে নেব, আর ডিপ করে গরম গরম অয়েলের মধ্যে ছেড়ে দেব। দেখুন খুব বেশি গাঢ় আমরা ব্যাটারটাকে করিনি, একদম পাতলাই রেখেছি, যাতে জাস্ট ফুলকপির ওপরে একটা হালকা কোটিং হয়। খুব বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই কোটিংটা যেন পাতলা থাকে এই রকমভাবেই ব্যাটারটা গুলতে হবে, আবার অতিরিক্ত পাতলাও যেন না হয়। এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা ভাজতে ভাজতেই বুঝে যাবেন। মানে ভাজবার সময়ই যখন খুন্তি বা হাতা নাড়াবেন না, তখন আপনাদের ফিল হবে যে হ্যাঁ এটা অনেকটা মচমচে হয়ে গেছে। আর যেই এর মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে আর মচমচে ফিল হবে, তখন এটাকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তো দেখে নিন কালারটা অপূর্ব লাগছে। প্রথম ব্যাচটা আপনাদের দেখাতে পারিনি, কারণ কোনো কারণে ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো একদম পারফেক্ট হয়েছে আমাদের ফুলকপি ভাজাটা। তো চলুন আওয়াজ শুনেই বুঝে নেবেন। পারফেক্ট ক্রিস্পিনেস এসছে। এবারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে রসুন। রসুনটাকে আমাদের খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, মানে যেন একদমই মোটা মোটা না থাকে, একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন এমনিভাবে আপনারা চাইলে বটি দিয়েও কোচাতে পারেন, কিন্তু আমি এখানে নাইফের ব্যবহার করছি। তো একদম এমনিভাবেই রসুন কুচিয়ে নিতে হবে, আর সেম প্রসেসে আদাটাকেও কুচিয়ে নিতে হবে। যতটা বেশি কোচানো যাবে ততটাই টেস্ট আসবে। আপনারা চাইলে থেঁতোও করে নিতে পারেন, কিন্তু বাটবেন না। এবারে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি ফ্রেশ ইউজ করিনি, যেটাতে ফুলকপি ভাজছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, তারপরে আদা কুচি, তারপরে লঙ্কা কুচি। 30 সেকেন্ডস মতন হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, যে ব্রাউন কালার আসা অবধি নাড়াচাড়া করবেন তা একদমই করবেন না। খানিকটা নাড়াচাড়া করার পরেই আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেগুলোকে বড় বড় পিস করে আমি কেটে রেখেছিলাম। ভেজে নেওয়ার সময় ফ্লেমটা রাখতে হবে একদমই হাই। খুব বেশিক্ষণ ধরে আমরা এটাকে ভাজবো না, কন্টিনিউয়াসলি আমাদের এটা নাড়াতে হবে। আর যেই এটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই আমাদের সসগুলোকে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ ভাজলে এটার যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন ভিনিগার। তারপরে দিতে হবে 1 টেবিলস্পুন সয়া সস। আপনারা চাইলে 1.5 টেবিলস্পুনও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন টমেটো সস আর 1 টেবিলস্পুন রেড চিলি সস। একসঙ্গে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনাদের কাছে যদি রেড চিলি সস না থাকে তাহলে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি 2 চামচ। এর মধ্যে ঢেলে দিতে হবে জল দিয়ে একটা পাতলা ঘোল আমাদের বানিয়ে নিতে হবে। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে আরও বেশি জল মেলাতে পারেন। তো সসগুলো 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। সসে অলরেডি লবণ থাকে, তাই আমাদের বুঝে শুনেই লবণটা অ্যাড করতে হবে।
দেখেই বুঝতে পারছেন পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে ক্রাঞ্চিনেসটা বজায় আছে। এবারে এই সময় আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি কর্নফ্লোরের ঘোলটা। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে শুরু করে দিতে হবে, কারণ কর্নফ্লোর গরমে আসলেই গাঢ় হতে শুরু করে দেয়। তো দেখুন রঙটা বেশ ভালো লাগছে, আর এরপরে এই রঙটা আপনি আপ আরও ডার্ক হয়ে যাবে। এবার এই স্টেজে মানে সবার শেষে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ভাজাটাকে। অল্প স্বল্প নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে। তো একদম পারফেক্ট লাগছে, আর বানাতেও একদম সহজ। সবার শেষে আমি এর ওপর ছড়িয়ে দেব কোচানো স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা। এতে ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। আর নাড়াচাড়া করার দরকার নেই, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর আমি সার্ভিং প্লেটে এটাকে বার করে নেব। অস্বাভাবিক সুন্দর লাগছে, আর টেস্টও একদম পারফেক্ট হয়। কখনো বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে লিখবেন যে কেমন খেলেন। অতি লোভনীয় রেসিপি, দেখে জিভে জল আসছে কিনা। এটা আপনারা চাইনিজ ফ্রাইড রাইসের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে খেতে পারেন। সবার শেষে আর একটু স্প্রিং অনিয়ন আমি স্প্রিঙ্কল করে দিলাম। তো দেখুন কেমনি পারফেক্ট হয়েছে। আর গরম গরম এটাকে পরিবেশন করলে বুঝতে পারবেন এটা অনেক ক্রিস্পিও লাগছে। এই রেসিপির নাম হলো চিলি গোবি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্লিজ। তো আর দেরি কেন, আজই বানিয়ে নিন এই রকম অসাধারণ ফুলকপি দিয়ে রেসিপি। তো বন্ধুরা, আজকের এই ফুলকপি দিয়ে চিলি গোবি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি খেতে ভীষণ ভালো হয়। চিকেন খাচ্ছেন কি ফুলকপি খাচ্ছেন একেবারেই বুঝতে পারবেন না। আর এখন ফুলকপির সিজনও আসছে, তো খুবই ভালোভাবে ফুলকপি মার্কেটে পাওয়া যাবে। তো আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারবেন আর ফ্যামিলির সাথে এনজয়ও করতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।